তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলো আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। চলুন শুরু করা যাক। আজকে আমি বানাবো গার্লিক চিকেন স্কোয়ার। তার জন্য কেটে নিই ঝটপট করে স্যালারি। তারপর স্যালারি কাটার পর এই যে নরম নরম দেখতে পাচ্ছেন, নরম নরম একটা বার করব। এটাকে বলা হয় হ্যান্ড গ্লাভস। এইটা পরে নেবো হাতে, কেননা ক্রস কন্টামিনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো চলুন তারপর ঢেলে দিই সব স্যালারিগুলো একটা বলে। ধীরে ধীরে এটা কিন্তু খুবই সুস্বাদু, আপনারা অবশ্যই ট্রাই করবেন যদি ভালো লেগে থাকে। তারপর স্যালারি ঢালার পর ঢাললাম কিছু পাসলিগুলো সত্যি ফ্রেশ। আমি কিছুক্ষণ আগে কেটেছিলাম কিন্তু ভিডিও বানাতে পারিনি, তাই বলছি। তারপরে দিলাম ফ্রেশ গার্লিক চপ ঢালার পর একটু নাড়াচড়া দিয়ে তারপর দেখলাম যে কিছু পারমিশন চিজ আছে, তো ওটাও ঢেলে দিলাম, কেননা এটা টেস্টটা আরও সুন্দর আনে এবং মেল্টেড ফ্লেভার আনে। তো তারপর খুঁজে নিলাম নিচ থেকে 2খানা ডিম, এটা মুরগির ডিম, আপনারা যেন অন্য কিছু ভাববেন না, ঠিক আছে। তারপরে মুরগির ডিম দুটো চ্যাট ফ্যাট করে ফেটিয়ে নিলাম আর ঢেলে দিলাম একটি বলে। সত্যি ডিমের কুসুমগুলো একেবারে সাদা ফ্যাসে। তারপরে গার্লিক পাউডার, ফ্লেভারটা সুন্দরই অপূর্ব ছিল। তারপর কিছু পরিমাণ লাইক 2 টেবিল স্পুন 3 টেবিল স্পুন গার্লিক পাউডার দিয়ে দিলাম। তারপরে এটা আলমারাই কোম্পানির একটা ক্রিম চিজ, এটা দিলে এর যে ফ্লেভারটা আছে না সেটা আরও ভালো হয়ে যায়, আরও ডিলিশিয়াস খেতে হয়। তারপর একটা নরম সরম প্যাচুদার নিয়ে ঢেলে দিলাম সব ওই এর মধ্যে, একটুখানেও বাদ দিব না, সবটা সুন্দরভাবে চেটে পুটে একেবারে সুন্দর করে বলের মধ্যে ঢেলে নেবো, কেন এটাও অনেক দামি আছে, তাই চেষ্টা করবো সব কিছু বাঁচানো। এরপর কিছুটা ভুলে গেছিলাম, তারপর ঢাললাম কিছু ময়দা, যাকে আমরা ফ্লাওয়ার বলি। তারপরে ঢাললাম ক্রিম, এই যে আমি যে মশলাগুলো সব ঢালবো না, এই ক্রিমটা সবটাকে একসঙ্গে করে একটা সুন্দর ফ্লেভার নিয়ে আসবে। তারপরে এটা নাড়িয়ে চড়িয়ে নিলাম, নাড়িয়ে চড়িয়ে নেওয়ার পর তারপর চলে গেলাম আমার মশলার ডাব্বার কাছে, ঢাললাম কিছু নমক, সল্ট, নুন, আপনারা জানেন বিভিন্ন ভ্যারাইটি মশলা আছে। তারপরে ঢাললাম ব্ল্যাক পেপার, যাকে আমরা বাংলায় গোলমরিচ বলে থাকি। তারপরে ঢাললাম অরেগানো, এটি ইটালিয়ান একটি হার্ব, এটি সুন্দর ফ্লেভার আনে। তারপরে নাড়িয়ে চড়িয়ে মিক্স করে নিলাম সুন্দরভাবে, কেননা এটা সুন্দরভাবে মিক্স হওয়া খুবই জরুরি। তারপরে ফ্রিজ থেকে চিকেনটা বার করে দিলাম, দেখে চিকেনটা কত সুন্দর করে কেটেছে, সুন্দর পিস একটা চিকেন হবে 25 গ্রাম। তো এই চিকেনটা আমি ঢেলে দিলাম বলের মধ্যে ঢালতেই যাচ্ছি সবটা। ঢালার পর এটা মিক্স করা যাক, চলুন। তারপরে সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিলাম। চলুন, এবার শেষ হয়ে গেছে আমার মিক্সিং করা। এবার এরপরে যে কাজটা আছে সেটা কিছুটা বাঁশের টুথপিক নিলাম, বড় এটাকে সতেস্টিক বলে। তারপরে সুন্দর করে চিকেনের মধ্যে দিয়ে কেটে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, তাই না? এটা খেতেও সুন্দর। তাই চলুন সবটা শেষ করা যাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চলে যাচ্ছেন, লাইক কমেন্ট শেয়ার কিছুই করছেন না। সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন। আপনারা যদি লাইক না করেন তাহলে আমি এরকম ভিডিও আর কি করে বানাবো বলুন? আপনাদের মোটিভেশন দরকার, আপনারা তাই পাশে থাকুন আর ফলো করুন চ্যানেলটিকে, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। চলো আমি আমার কাজটা ফিনিশ করি আর আপনার ভিডিওটা এনজয় করুন। সত্যি এটা বানাতেও যেমন ভালো লাগে, তাই চলো বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।